হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের ক্লাস। তো তোমাদের সামনে হচ্ছে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। আমরা কিন্তু ক্লাস 11 এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে কিন্তু এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো আজকে আরও একটি কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। তো দেখে নাও, আজকে আমরা কিন্তু করবো অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসে কিন্তু আজকে আমরা করবো সপ্তম অধ্যায়। ঠিক আছে, আজকে আমরা করবো সপ্তম অধ্যায়, এখান থেকে হবে 27 থেকে। তো তার আগে আমরা একটু দেখে নিই আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম। আমরা কিন্তু পড়ছিলাম ইউনিট 2 শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা সমূহ, এই অধ্যায়টা পড়ছিলাম। এবং তার প্রথম যে পার্টটা আছে শিক্ষার বিভিন্ন রূপ, এই অধ্যায়টা পড়ছিলাম। তো এই শিক্ষার বিভিন্ন রূপ এই পার্টটা আমরা 6 নম্বর পর্ব শুরু করেছি। ঠিক আছে, তো দেখে নাও, তারা যারা ক্লাসটি করোনি তাদের জন্য আমি একবার একটুখানি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, এগুলোকে অবশ্যই একটু দেখে নেবে। ঠিক আছে, তো চলো, আমরা এই পর্যন্ত করেছিলাম, এই যে আমাদের এই পর্যন্ত ছিল। ঠিক আছে, আজকে আমরা কিন্তু 27 থেকে করব। ওকে, তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো সপ্তম পর্ব শুরু করি। দেখে নাও, বিধিবদ্ধ বা প্রথাগত শিক্ষার অপর নাম কি? নিয়ন্ত্রিত শিক্ষা। আচ্ছা, বিদ্যালয় ছুট শিক্ষার্থীরা পরবর্তীকালে আবার শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষা গ্রহণ করতে পারে প্রথা বহির্ভূত শিক্ষায়। আচ্ছা, ইগনুতে যে ধরনের শিক্ষার ব্যবস্থা হয়ে থাকে তা হলো নিয়ম বহির্ভূত শিক্ষা। নিয়ম বহির্ভূত শিক্ষা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, দূরাগত শিক্ষাদানের সংস্থা হলো, এখানে কিন্তু আরএমভি, এনএসওইউ, ইগনু সবগুলি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, ভারতের প্রথম দূরশিক্ষা পঠন পাঠন চালু হয় 1962 সালে। আচ্ছা, বিধিবদ্ধ শিক্ষার উদাহরণ হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় শিক্ষা। আচ্ছা, যে প্রকার শিক্ষায় নির্দিষ্ট শিক্ষক থাকে না তা হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। পরের প্রশ্ন দেখো, প্রথা বহির্ভূত ইস্টু মুক্ত শিক্ষা, ডবল ইস্টু প্রথাগত শিক্ষা, ইস্টু হবে এখানে কিন্তু বিদ্যালয় শিক্ষা। কি হবে? এখানে আমি লিখে দিচ্ছি, এখানে যেহেতু বইটা একটু ভাঁজ হয়েছে, এখানে কিন্তু হবে উত্তর বিদ্যালয় শিক্ষা। ঠিক আছে, এখানে হবে বিদ্যালয় শিক্ষা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বয়স্ক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স সীমা হয় 15 থেকে 35 বছর। আচ্ছা, তারপর দেখো, সেটা আমাকে ভাঁজ করতেই হবে একটু, এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দেখো এর উত্তরটা দেখো বিদ্যালয় শিক্ষা আছে। এবার দেখো বলছে, একজন ছাত্র উচ্চ মাধ্যমিক পাশ করার পর চাকরিতে যোগদান করে চাকরিরত অবস্থায় স্নাতক ডিগ্রি অর্জন করতে চাইলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা কার্যকরী হবে? এটা হলো প্রথা বহির্ভূত শিক্ষা। আচ্ছা, শিক্ষা শুরু হয় অনিয়ন্ত্রিত শিক্ষায়। শিক্ষার রূপ কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, এবার 39 দাগে দেখো, এখানে যেটা আছে প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য এখানে কি হবে? স্বল্প খরচ। ঠিক আছে, স্বল্প খরচ। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা কেন? আচ্ছা, এখানে দেখো একটা স্তম্ভ মেলানো আছে, এখানে উত্তর হবে 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। ঠিক আছে, স্তম্ভ মেলাও। আচ্ছা, এবারে দেখো বিবৃতি আছে, দুটো বিবৃতি এখানে হবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় কিন্তু সত্য। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি করে বন্ধুদের মাঝে। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। চলো, এবার এখানে দেখো আরেকটা বিবৃতি আছে, দেখে নাও। এখানে বিবৃতি এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, এখানে দেখো স্তম্ভ মেলাও আছে, 1-এর ডি, 2-এর বি, 3-এর সি, 4-এর এ। 1-এর ডি, 2-এর বি, 3-এর সি, 4-এর এ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, দূরগত শিক্ষার সূত্রপাত হয় ইংল্যান্ডে। সামাজিক শিক্ষার অপর নাম কি? বয়স্ক শিক্ষা। আচ্ছা, এখানে প্রথাগত শিক্ষা, এখানটা দেখে নাও, প্রথাগত শিক্ষা কি হবে? এখানে উত্তরও কিন্তু হবে নির্দিষ্ট শিক্ষা স্তর। ঠিক আছে, এই যে প্রথাগত শিক্ষা, এখানে প্রথাগত শিক্ষা এটা কিন্তু হবে এখানে নির্দিষ্ট শিক্ষা স্তর। ঠিক আছে, আচ্ছা এবারে প্রশ্ন দেখো, ড্যাশ হলো বিধিবদ্ধ শিক্ষা ও সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মধ্যবর্তী রূপ, যেটা হলো বিধিমুক্ত শিক্ষা। আচ্ছা, বিধিমুক্ত শিক্ষার একটি সীমাবদ্ধতা হলো ফিডব্যাকের অভাব। আচ্ছা, বিবৃতি এবং কারণ আছে, এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, বিবৃতি কারণে। এবার দেখো, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেন মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে দেখো, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, ড্যাশ শিক্ষা হলো সর্বাপেক্ষা প্রাচীন শিক্ষা। আচ্ছা, একমাত্র ড্যাশ
শিক্ষা পরিচালিত হয় শিক্ষালয়ের মাধ্যমে। ড্যাশ শিক্ষায় বিদ্যালয় ছুট শিক্ষার্থী পুনরায় শিক্ষার ব্যবস্থা করে। এখানে উত্তর অনিয়ন্ত্রিত, প্রথাগত, প্রথামুক্ত। ঠিক আছে, 3টে উত্তর। ওকে, আচ্ছা এবার শেষ প্রশ্ন দেখো আজকের ক্লাসের এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন। মুক্ত শিক্ষার একটি প্রধান বৈশিষ্ট্য হল ব্যয় কম। ঠিক আছে, তো এই ছিল 7ম পর্ব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর একটা কথা, আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন করাচ্ছি, তো তোমরা অবশ্যই কিন্তু সেই মডেল কোশ্চেনগুলো দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।